আজ আমরা দেখব অ্যামং এর ব্যবহার। অ্যামং মানে বা অর্থ হলো মধ্যে বা অনেকের মধ্যে বোঝাতে ইউজ করা হয়। অ্যামং ব্যবহার করা হয় দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তু বা জিনিসের অবস্থান ভাগ করা বা অনেকে জিনিসের মধ্যে থাকে বোঝাতে আমরা ইউজ করা হয়। তাহলে উদাহরণ দেখো, এ হাউস অ্যামং দ্য ট্রিস, গাছের মধ্যে বা মাঝে একটি বাড়ি। এই বাক্যে দেখো বলা হচ্ছে গাছের মধ্যে বাড়ি, মানে বলতে চাইছে অনেক গাছের মাঝখানে একটি বাড়ি আছে। যদি দুটি গাছের মধ্যে বলতাম তাহলে বিটুইন ব্যবহার করা হতো। মনে করো বাগান বাড়ি, চারপাশে গাছের মধ্যে বাড়ি থাকে, এক্ষেত্রে অ্যামং ইউজ করা হয়। গাছের মধ্যে বলতে গাছের ভিতরে কিন্তু বুঝো না, বাড়ির চতুর্দিকে গাছ আছে সেটা বলা হচ্ছে। পরের উদাহরণ দেখো, দে স্ট্রোলড বুক ফেয়ার অ্যামং দ্য কাওয়ার্ডস, তারা বইমেলায় ভিড়ের মধ্যে ঘুরে বেড়ালো। এখানে দেখো অনেক মানুষের মধ্যে তাদের অবস্থান বোঝাতে বা অনেক ব্যক্তির মধ্যে আছে বা ঘেরা আছে বলতে আমরা এইভাবে অ্যামং ইউজ করা হয়। পরের বাক্য দেখো, আই স্যাট অ্যামং দ্য আদার কলিগস, আমি অন্যান্য সহকর্মীদের মধ্যে বসলাম। এই সেন্টেন্সে দেখো আমরা আরও যারা সহকর্মী আছে তাদের মধ্যে বা মাঝখানে আমি বসে আছি, এই অনেকের মধ্যে বোঝাতে অ্যামং এর ইউজ করা হয়। পরের বাক্য দেখো, দ্য পেন ওয়াজ হিডেন অ্যামং দ্য বুকস, কলমটি বইগুলোর মধ্যে ঢাকা বা চাপা ছিল। এই বাক্যে দেখো কলমটি অনেক পুস্তক বা বইয়ের মধ্যে চাপা বা ঢাকা ছিল। এইভাবে আমরা অনেক ব্যক্তি বা বস্তু বা উদ্ভিদের মধ্যে অবস্থান বা কোনো কিছু থাকা বোঝাতে আমরা অ্যামং ইউজ করি বা ব্যবহার করা হয়। পরের বাক্য দেখো, স্টুডেন্টস আর চ্যাটিং অ্যামং দেমসেলফ, ছাত্ররা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। এই বাক্যে দেখো স্টুডেন্ট ছাত্ররা বা শিক্ষার্থীরা অনেকের কথা বলছে যে তারা নিজেদের মধ্যে যে গল্প করা বা খোশ মেজাজে গল্প করা বা আড্ডা দিচ্ছে সেটাই বলা হচ্ছে। পরের বাক্য দেখো, এক্সাইটমেন্ট স্প্রেড অ্যামং দ্য ফ্যান, উত্তেজনা ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। এই সেন্টেন্সে দেখো ফ্যান্স বা ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে সেটা বলা হচ্ছে। আবার কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে দেখাতে আমরা এইভাবে অ্যামং ব্যবহার হয়। আবার দেখো কোনো কিছু শেয়ার বা ভাগ করা অনেকের মধ্যে বোঝাতে আমরা ইউজ করি। উদাহরণ দেখো, দ্য ফুড ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পুয়ার্স, গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। এখানে দেখো এই খাদ্যবস্তু অনেক গরিব মানুষের মধ্যে বিলি বা দেওয়া হয়েছিল সেটা বোঝাতে অ্যামং ইউজ হয়। বা শেয়ার বা ভাগ বলতে আমরা অ্যামং ব্যবহার করি অনেকের মধ্যে বোঝাতে। পরের উদাহরণ দেখো, দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড ইকুয়ালি অ্যামং দ্য ফোর সন্স, সম্পত্তি তার সম্পত্তি চার ছেলের মধ্যে সমানভাবে ভাগ করা হয়েছিল। এই বাক্যে দেখো দুইয়ের বেশি শেয়ার বা অংশীদারি দেখাতে, যেমন মোট সম্পত্তি সমান চার ভাগে ভাগ হবে এবং তারা চারজনে পাবে বোঝাতে অ্যামং ইউজ হয়। বা বলতে পারো দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বা অবস্থান বা কোনো কিছু বোঝাতে আমরা এইভাবে অ্যামংকে ব্যবহার করি। আবার দেখো কেউ অনেকের মধ্যে ভালো বা মহান বোঝাতে ব্যবহার করা হয়। হি ইজ অ্যান অ্যাক্টর অ্যামং অ্যাক্টরস, অভিনেতাদের মধ্যে তিনি একজন অভিনেতা।
এই বাক্যে বা এখানে কাউকে বোঝানো হচ্ছে যে কোনো ব্যক্তি বা অন্য ব্যক্তিদের মধ্যে যে গ্রেট পার্সন বা ভালো বা জনপ্রিয় সেটাই বোঝানো হচ্ছে। এখানে তুমি কোনো ড্যান্সার বা গায়কের নাম বা অন্য কারুর নাম যে ভালো পার্সন সেটা তুমি এইভাবে নিয়ে ইউজ করতে পারো।